ওম শ্রী নারায়ণায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 23 মে 9 জ্যৈষ্ঠ শুক্রবার। হিন্দুদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ একাদশী, যা কৃষ্ণপক্ষের একাদশীতে পালন করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে অপরা একাদশী ব্রত পালন করলে পারিবারিক মঙ্গল সহ ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয়, জীবন থেকে দূরীভূত হয় দুঃখ, কষ্ট ও অর্থাভাব, স্বাস্থ্যেরও উন্নতি ঘটে। এই একাদশী অচলা একাদশী বা পাণ্ডবার নির্জলা একাদশী নামেও পরিচিত। এটি ঐশ্বরিক ও শুভ ফল দিয়ে আশীর্বাদ করে। অন্যান্য একাদশীর মতো অপরা একাদশীও ভগবান শ্রী হরিবিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। অপরা শব্দের অর্থ সীমাহীন। এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে থাকেন। অনেকেই আজ হয়তো এই একাদশী ব্রত পালন করছেন। রাত্রি 11:12 থেকে শুরু হয়েছে এই অপরা একাদশী তিথি। এই তিথি থাকবে আজ রাত 10:29 পর্যন্ত। এই ব্রতের সময়কাল ভিডিওর শেষে আপনাদের জানানো হবে। বন্ধুরা, একাদশীর ব্রত পালনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রত কথাটি শ্রবণ করা। যদি কেউ ব্রত পালন করতে নাও পারেন, তাহলেও কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও সন্ধ্যায় ভগবান শ্রী হরিবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালালে তিনিও অনেকাংশেই পূর্ণফল লাভ করে থাকেন। তাই বন্ধুরা, আপনি আজ ব্রত পালন করুন বা নাই করুন, এই ব্রত কথাটি পারলে একবার হলেও শ্রবণ করে নেবেন। আশা করি শ্রোতা বন্ধুরা, আপনাদের ব্রত কথাটি শুনে ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি অপরা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কী নাম এবং তার মাহাত্ম্যই বা কী, আমি তা শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনি মানুষের মঙ্গলের জন্য খুবই ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে থাকেন। ব্রহ্ম হত্যা, গৌ হত্যা, ভ্রম হত্যা, পরনিন্দা, পর স্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষী প্রদান করে, ওজন ও মাপ কাঠিতে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা দেয়, জ্যোতিষের মিথ্যা গণনা করে এবং মিথ্যা চিকিৎসায় দুস্থদের অর্থ অপহরণ করে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত পাপী ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তারা ভগবানের কৃপা লাভ করে এই সমস্ত পাপ থেকে মুক্তি পায়। একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সেও ঘোরতর নরকগামী হয়। এই অপরা একাদশী ব্রত পালন করলে সেও পরমাগতি লাভ করে স্বর্গে গমন করে। পুত্রহীনা নারী এই ব্রত পালন করে পুত্র লাভ করে থাকেন। পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধরাজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। তার এক ছোট ভাই ছিল, যার নাম ছিল বজধ্বরাজ। সে ছিল মহাপাপী ও অধার্মী। সে রাজার প্রতি ঘৃণাভাব পোষণ করত। একদিন সে রাজাকে গোপনে হত্যা করে তার মৃতদেহ জঙ্গলে নিয়ে যায়, একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। রাজা মহিধরাজ আকস্মিক মৃত্যুর ফলে প্রেতযোনি প্রাপ্ত হন। তিনি প্রেত রূপে সেই গাছে বসবাস শুরু করেন এবং পথচারীদের ভয় দেখাতে থাকেন। একদিন সৌভাগ্যবশত সেই পথে ধৈর্য নামে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। তিনি গাছে আত্মাকে দেখতে পান। যোগ বলেই তিনি সব কিছু জানতে পারেন। তিনি আত্মাকে মুক্ত করার সংকল্প নেন। সন্ন্যাসী তার শক্তির দ্বারা আত্মাকে গাছ থেকে নামিয়ে আনেন এবং পরলোকে যাওয়ার নির্দেশ দেন। সৌভাগ্যবশত তখন ছিল অপরা একাদশী তিথি। ঋষি আত্মার শান্তির কামনার জন্য অপরা একাদশী ব্রত পালন করেন। এই উপবাসের পুণ্য ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতযোনি থেকে মুক্ত হন এবং দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করেন। এই অপরা একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়োগ স্নান করলে যে পুণ্য ফল হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে ফল পাওয়া যায়, গঙ্গায় শ্রী ভগবান বিষ্ণুর পদপদ্মে
পিণ্ড দান করলে যে ফল লাভ করা যায়, সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানকালে গৌতমী নদীতে স্নান করলে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রা এবং বদ্রীনারায়ণ সেবা, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণ দান করলে এবং দক্ষিণা সহ যজ্ঞ সম্প্রদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে তা অনায়াসে লাভ হয়ে থাকে। এই অপরা একাদশী ব্রত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাঠির দাবানল, পাপরূপ অন্ধকারে সূর্যের মতো এবং পাপরূপ হাতির সিংহের সদৃশ্য স্বরূপ। যে ব্যক্তি এই ব্রত পালন না করে জীবন যাপন করে, তার জীবন জলের বুদবুদের মতোই সার হয়ে থাকে, জলম ও মরণের মধ্যেই সীমাবদ্ধ থাকে। অপরা একাদশীতে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করা যায়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের পুণ্যফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রতের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া অপরা একাদশী ব্রতকথাটি সম্পূর্ণ করলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবলমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এবারে আসুন আমরা জেনে নেই একাদশীর পরের দিন পারণ ক্রিয়া এবং পালনীয় বিধি। এই একাদশীর পারণ ক্রিয়া সম্পূর্ণ করতে হবে শনিবার সকাল 6:43 থেকে সকাল 9:22 মধ্যেই। বন্ধুরা, একাদশীর দিন এবং তার পরের দিন আমিষ খাদ্য বর্জন করুন। এছাড়া শাস্ত্রে পঞ্চ রবি শস্যকেও বর্জন করার কথা বলা হয়েছে। পঞ্চ রবি শস্য যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, জব বা ভুট্টা জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং তৈল জাতীয় খাদ্য এই দিনে বর্জন করুন। বিষ্ণু পুরাণ থেকে জানা যায়, একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, প্রেতজনি, মিথ্যাচার প্রভৃতি পাপ ক্ষয় হয়ে যায়। পাশাপাশি অপরা একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ, মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া, মিথ্যা শাস্ত্র নির্মাণ, জ্যোতিষভ্রম প্রভৃতি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্রমতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পূর্ণফল লাভ করা যায়। এছাড়াও নানান রকমের রোগ, দোষ এবং আর্থিক সমস্যা থেকেও ব্রতকারী মুক্ত হতে পারেন। এবারে আসুন জেনে নেওয়া যাক অপরা একাদশীর দিনে কিছু পালনীয় বিধি। এই দিনে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি তুলসী পাতা নিবেদন করুন এবং সন্ধ্যায় তুলসী গাছে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করতে ভুলবেন না। এই দিনে কিন্তু ভুলেও তুলসী গাছ থেকে পাতা তুলবেন না, এমনকি তুলসী গাছে জল দিবেন না, কারণ মনে করা হয় একাদশী তিথিতে দেবী তুলসী নির্জলা ব্রত পালন করে থাকেন। ধর্মশাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছে দেবতারা বসবাস করেন, তাই একাদশী তিথিতে সম্ভব হলে অশ্বত্থ গাছের তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন। ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন। এই উপায়ে পিতৃপুরুষগণ প্রসন্ন হন এবং তার ফলে পরিবারের সার্বিক কল্যাণ সাধিত হয়। অপরা একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণুকে 2খানি গোটা হলুদ নিবেদন করে ওম শ্রী কেশবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। এর প্রভাবে চাকরি ও ব্যবসায় উন্নতি লাভ সম্ভব। এছাড়া এদিন কিছু কাজ রয়েছে, যেমন মিথ্যাচার, পরনিন্দা, অন্যকে অপমান, অপরিচ্ছন্ন বস্ত্র পরিধান এবং দিবানিদ্রা এইসব থেকে বিরত থাকুন। আশা করি শ্রোতা বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করতে ভুলবেন না এবং তার সাথে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় জগৎ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।